আপনি কি এবার কোরবানি দিয়েছিলেন? না ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আসলাম তারাদুল ক্রিয়েটিভিটির পক্ষ থেকে, আপনাদের তারাদুল ইসলাম। তো আজকে ভিডিওটার ধরন একদম অন্যরকম, আলাদা একটা কন্টেন্ট ভিডিও বানাচ্ছি আজকে। তো আজকে আমরা কিছু যারা অটো ভ্যান চালায় তাদেরকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানানো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা গোলাবাড়ি প্লাস পেরিহাট রোড। মূলত এটা পেরিহাট রোড, এটা ভিতর দিয়ে গোলাবাড়ি যাওয়া যায়, আর সামনে হচ্ছে 5 মাইল। তো পেরিহাট দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যতগুলো ভ্যান যাবে, আমরা সেই অটো ভ্যানগুলো কাউন্ট করব। কাউন্ট করে একটা নির্দিষ্ট নাম্বার ভ্যান যেটা থাকবে সেটাতে আমরা কিছু গিফট দিব, উপহার দিব। সেই উপহারটা কি জিনিস সেটা ভিডিওর শেষেই বলবো। যে পাবে তখন আমরা প্রকাশ করে দেবো আসলে সেটা কি জিনিস। তো তার চেয়েও বড় কথা হলো, কত নাম্বারে আমরা সেই গিফটটা দিব উপহার, সেটা হলো 11 নাম্বার। ঠিক আছে, 11 নাম্বার গাড়ি যখন এই দিক দিয়ে যাবে তখন আমরা সেই 11 নাম্বার গাড়িকে সেই উপহারটা দিয়ে দিব। তো আমরা এখন কাউন্ট করা শুরু করে দেবো এই দিক থেকে মোট কতগুলো ভ্যান আসে, এবং ঠিক 11 নাম্বার ভ্যানটাতে আমরা উপহারটা দিব। যেমন ছোট একটা এখন যেগুলো গাড়ি দেখতে পাচ্ছেন এগুলোকে অটো বলা হয়। এই অটোতে আমরা দিচ্ছি না, আমরা মূলত দিচ্ছি যেগুলো পায়ের ভ্যান আছে বা যে ভ্যানগুলোতে অটো সেট করা আছে সেগুলোকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানানো হচ্ছে। তো এখনো বর্তমানে আমরা কোনো গাড়ি পাইনি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা গাড়ি যাচ্ছে, এইরকম গাড়ি অর্থাৎ ভ্যান জাতীয় গাড়ি যেগুলো আছে এগুলোকে উদ্দেশ্য করে কিন্তু আজকে ভিডিওটা বানানো হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কিন্তু একটা ভ্যান আসছে। তো আমরা 1 নাম্বার কাউন্ট করলাম, বর্তমানে আমাদের সামনে একটা ভ্যান গেছে। তো এইরকম এখনো 10টা ভ্যান যাওয়া লাগবে। ঠিক 11 নাম্বার ভ্যানটা যখন যাবে তখন আমরা সেই ভ্যানটাকে কিন্তু আমাদের এই উপহারটা দিয়ে দেবো। তো এদিক থেকে গেলে হবে না, জাস্ট এদিক থেকে এদিকে আসতে হবে অবশ্যই। তো একটা ভ্যান গেছে, তো আমরা অপেক্ষা করব 11 নাম্বার ভ্যানের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আরেকটা ভ্যান আসছে। তো এটা দিয়ে আমাদের কয়টা ভ্যান কাউন্ট হলো? 2টা ভ্যান কাউন্ট করা হলো। তো এইরকম এখন কিন্তু আরো 9টা ভ্যান আসতে হবে, যে অটো ভ্যানগুলো। এখন যেটা আসতেছে আমরা এটাকেও অটো ভ্যান বলে মানে নিচ্ছি, কারণ এটা সেম টু সেম অটো ভ্যানের মতোই। তো এই অটো ভ্যানটা ধরে আমাদের কিন্তু 3 হয়ে গেল। আহ 3টা অটো ভ্যান আমরা কাউন্ট করলাম। এরকম কিন্তু এখনো 8টা অটো ভ্যান আমাদের পাশ দিয়ে যাবে, এবং সর্বশেষ আমরা 11 নাম্বার অটো ভ্যানটাকে কিন্তু বিজয় হিসেবে গণ্য করব। তো আমরা অপেক্ষা করি আমাদের 11 নাম্বার ভ্যানের জন্য। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমরা এই অটো ভ্যানগুলোকে কেন বেছে নিচ্ছি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আরেকটা অটো ভ্যান আসছে, যেটা ধরে আমাদের 4টা অটো ভ্যান পূর্ণ হলো। তো এটা ধরে আমাদের 4টা অটো ভ্যান পূর্ণ হলো। তো আমরা এখন অপেক্ষা করব পরবর্তী 5 নাম্বার অটো ভ্যানের জন্য। তো যেটা বলতেছিলাম, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা অটো ভ্যানকে কেন বেছে নিচ্ছি। এই যে অটো গাড়ি যেগুলো যাচ্ছে এগুলো তো অটো, আর ওই ভ্যানগুলো তো অটো, কিন্তু এর ভিতরে একটা ডিফারেন্ট একটা রয়েছে অবশ্যই পার্থক্য। সে পার্থক্যটা হলো এটা, সেটা হলো যেগুলো অটো গাড়ি রয়েছে এই অটো গাড়িগুলো উপরে কিন্তু ছাদ রয়েছে, তাদের কিন্তু রোদ বৃষ্টি কিছুই কিন্তু লাগে না। যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অটোটা যাচ্ছে, এই অটো গাড়ির উপরে কিন্তু ছাদ রয়েছে, যেগুলো রোদ বৃষ্টি কিছুই লাগে না। আর যেগুলো অটো ভ্যান রয়েছে এগুলো অটো দিয়ে চলে মোটরের সাহায্যে, কিন্তু এদের তফাৎ এটাই, এরা কিন্তু রোদে বৃষ্টিতে কিন্তু ভ্যানটা চালা। হ্যাঁ, পা দিয়ে প্যাডেল করে না, যেটা আগে ছিল বর্তমানে নেই, কিন্তু তারপরেও রোদের ভিতর তারা চালায়, তাদের উপরে কোনো ছাদ নেই, মাথায় কিন্তু প্রচন্ড রোদ থাকে। তো আমি এখন রেহানকে জিজ্ঞেস করবো আমরা কয়টা অটো ভ্যান গনেছি, কয়টা অটো ভ্যান গনেছি? হ্যাঁ, 4টা অটো ভ্যান গনেছি। আর এখন বর্তমানে আমার পিছনে আরেকটা অটো ভ্যান আসছে, যেটা করে কিন্তু আমাদের মূলত 5টা অটো ভ্যান কাউন্ট করা হলো। তো এরকম আমরা 11 নাম্বার অটো ভ্যানের জন্য অপেক্ষা করব। অলরেডি কিন্তু আমাদের 5টা অটো ভ্যান হয়ে গেছে, আর মাত্র 6টা রয়েছে। তো দেখা যাক কোন ভাগ্যবান ব্যক্তি যে আজকে আমার থেকে এই উপহারটা পাবে। মূলত এরকম একটা ভিডিও বানানো এটাই আমার লাইফের প্রথম। আর উৎসাহ পেলে অবশ্যই এরকম ভিডিও সব সময় বানাবো। তার আগে আরেকটা কথা বলে নিই, আপনারা জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু বর্তমানে তারাদুল ক্রিয়েটিভিটি আইডিটাতে কুইজ
অর্থাৎ ধাঁধা প্রশ্নগুলো ধরে থাকি। আর সেই ধাঁধা প্রশ্নগুলো ধরার মাধ্যমেই সেখান থেকে তার ভিতরে আমরা আজকে নতুন একটা পর্ব শুরু করতেছি, যেটা হলো মানবিক কিছু কাজের জন্য। মানবিক কাজ অনেকভাবে হয়, যে যেভাবে করতে পারে। আমার যেভাবে যেটা সাধ্য আমি সেরকম ভাবেই করতে চাই এবং করার চেষ্টা করতেছি। তো আমরা এ পর্যন্ত কয়টা অটোম্যান গুনেছি? 5টি। হ্যাঁ, আমরা 5টা অটোম্যান গুনেছি। আমরা অপেক্ষা করব পরবর্তী 6 নাম্বার অটোভ্যানের জন্য। আমরা কিন্তু অপেক্ষা করতেছিলাম পরবর্তী অটোভ্যানের জন্য। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পিছনে কিন্তু অলরেডি 4টা অটোভ্যান চলে আসছে। তো আমরা 5টা পর্যন্ত কাউন্ট করেছি। তো এটা দিয়ে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। 9 নাম্বার 9 গেল না? তো আমার পিছনে যে ভ্যানটি আসতেছে এটা হলো 10 নাম্বার ভ্যান হবে। তো এখন আপনারা যারা দেখতে পাচ্ছেন 10 নাম্বার অটো ভ্যান কিন্তু আমাদের মাঝখান থেকে চলে গেল। আমরা আর শুধুমাত্র আমাদের প্রয়োজন আর একটা অটো ভ্যান। আমরা দেখি কে সেই বিজয়ী এবং তার সৌভাগ্য আছে আজকের এই উপহারটি নেওয়ার জন্য। দেখব কে হতে পারে আজকের বিজয়ী। আমরা অপেক্ষা করব 11 নাম্বার অটো ভ্যানের জন্য। তো আমাদের এ পর্যন্ত কয়টা অটো ভ্যান গিয়েছে রিয়ান? 10টা। হ্যাঁ, আমাদের কিন্তু এ পর্যন্ত 10টা অটো ভ্যান চলে গেছে। তো আমাদের প্রয়োজন আর মাত্র একটা। তো অপেক্ষা করব অটো ভ্যানের জন্য, ঠিক আছে? দেখি এই অটো ভ্যানটি কোনটা হয় এবং কার ভাগ্য, কার সৌভাগ্য আজকের এই উপহারটি নেওয়া। এবং আপনারা কি গেস করতে পারবেন আমার উপহারটিতে কি রয়েছে? দেখাও তো রিয়ান আরো করে। এই যে দেখেন, এই যে পলিথিনের ভিতরে, একটু আগে আসে শুভ। এই যে পলিথিনের ভিতরে উপহারটা রয়েছে, এটা আমি বলেছিলাম শেষ সময় আমি ভিডিওর শেষে দেখাবো। যেটা এখন দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু সেই উপহারটা রয়েছে। কি উপহার গেস করেন? হ্যাঁ, নিচে রাখো। তো আজকে কিন্তু আমার ভিডিও কিন্তু আমরা শেষের পর্বের দিকে চলে এসেছি, কারণ আমাদের 10টা অটো ভ্যান কিন্তু আমাদের মাঝখান থেকে চলে গেছে। আর শুধুমাত্র একটি মাত্র অটো ভ্যানের অপেক্ষায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক আজকে সেই সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারে, সেই 11 নাম্বার অটো ভ্যান। তো এটা যেহেতু এটা শেষ, তাই আমি কিছু কথা বলিনি। সেটা হচ্ছে আমার সাথে রয়েছে রেহান, আর আমার বর্তমানে আজকের জন্য আমার প্রথম ক্যামেরাম্যান রয়েছে। এরকম আমার অনেক ক্যামেরাম্যান ছিল বা আছে, আর আজকে প্রথম ক্যামেরাম্যান শুভ। তো আমরা 11 নাম্বার অটো ভ্যানের জন্য অপেক্ষা করব। আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের ভাগ্যবান ব্যক্তি 11 নাম্বার অটো ড্রাইভারকে। তো সবাই দেখে চলে আসো ভাই, একটু সাইড করেন। 1 মিনিট 1 মিনিট ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো। এই দিক সাইড থেকে ভিডিও। তো আমরা এখানে আসলে আজকে নতুন একটা ভিডিও প্রোগ্রাম চালু করলাম। সেটা হলো যে এই পাশ থেকে যতগুলো ভ্যান আসবে আমরা 11 নম্বর ভ্যানকে আমরা কিছু গিফট দেব, উপহার। তো আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি, আপনাকে যেটা আমরা গিফট দিতে চলেছি। তো এটা হলো আপনার সেই গিফট। আপনি কি বলতে পারবেন এটার ভিতর কি রয়েছে? এর মধ্যে মাংস আছে। আপনি কিভাবে বুঝলেন যে এটার ভিতর মাংস রয়েছে? কিভাবে বুঝলেন? দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে এটা তো কালো পলিথিন। আচ্ছা, আপনি কি এটা হাতে ধরে নিয়ে বলতে পারবেন কতটুকু ওজন হবে? 8 কেজি পার আছে। হ্যাঁ, আসলে এখানে 1 কেজির মতনই প্রায়, টোটাল 800 গ্রাম গোস্ত রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা কিন্তু আমাদের বিজয়কে পেয়ে গেছি, আমাদের 11 নম্বর অটো ড্রাইভার এই ভাইকে পেয়ে গেছি। তো ভাই, আপনার বাসা কোথায়? বাসা বগুড়া। বগুড়াতেই। তো যাই হোক, আমরা শুধুমাত্র আর একটা কথা শুনবো, সেটা হলো আজকে যে উপহারটি ভাই পেল, এটা পেয়ে ভাইয়ের কেমন লাগলো? ভালো। খুব ভালো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করবো, আপনি কি এবার কোরবানি দিয়েছিলেন? না ভাই। আমরা কিন্তু সৌভাগ্যবান একটা ব্যক্তিকে পেয়েছি। মনে মনে এরকম একটা মানুষ যাচ্ছিলাম যে কুরবানি দেয়নি, যাকে আমরা এই উপহারটি দিতে পারবো। তো আমাদের ভালো লাগলো আপনার মতো ব্যক্তিকে সঠিক উপহারটি দেওয়ার জন্য। তো ভাই, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।
আমরা কিন্তু আমাদের সঠিক ব্যক্তিকে পেয়ে গেছি এবং তাকে কিন্তু ভোটে দিয়ে দিয়েছি। তো আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হলো এরকম ভিডিও আমরা যদি সচরাচর চালু করি হ্যাঁ আমাদের কাছে তাহলে কেমন লাগবে? ভালো। ভালো লাগবে? হ্যাঁ ভালো লাগে। চাচা আপনার কেমন লাগবে? ভালো লাগবে। তো এনাদের বক্তৃতা যেটা, এরকম ভিডিও আমরা চালু রাখবো এবং সবাইকে এরকম ভিডিও উৎসাহ করবো দেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো দিবেন ফেসবুক পেজ তারাজুল ক্রিয়েটিভিটি। ধন্যবাদ।